হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আবার নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ ভাজা। এই দেখুন, ট্যাংরা মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো কড়াইও গরম হয়ে গেছে, আমার তেলটাও অলরেডি গরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো ভাজবো তেলে। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে মাছ ভাজছি। তো সর্ষের তেল ছাড়া সাদা তেলে মাছ ভাজা অতটা ভালো লাগে না, তার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা দিয়ে দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরিয়ে গেছে। তো মাছ ভাজার ক্ষেত্রে সর্ষের তেলে যতক্ষণ ধোঁয়া না বেরাবে ততক্ষণ আপনারা মাছ ছাড়বেন না, কেন মাছ ভেঙে যাবে। আর ধোঁয়া বেরিয়ে গেলে, তেল দিয়ে ধোঁয়া বেরিয়ে গেলে আপনারা এতে মাছ ছাড়েন তো মাছটা বেশ ভালো ভাজাও হবে, আর মাছ কড়াইয়ে একটাও লাগবে না। চলুন তবে শুরু করা যাক। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। তো আমি মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেবো। খুব বেশি ছাড়বো না, অল্প করেই তেলে ছাড়বো। এই দেখুন, আমি মাছগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। এই দেখুন, আমার এক সাইড ব্রাউন হয়ে গেছে। তো আমি আরেক সাইড উল্টে এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, মাছগুলো আমার উল্টে পাল্টে দুই সাইডে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠে নেব, নিয়ে আরও যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে এইভাবেই ভেজে নেব। তো আমার আরও যে মাছগুলো ছিল সেগুলো আমি তেলে অল্প অল্প করে ছেড়ে ভেজে দেবো। খুব বেশি দিব না, খুব বেশি দিলে ভেঙে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে ভাজছি। তো এটাকেও আমি ওই একইভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। আবার ঘুরে আসবো আমি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। ওকে, বাই।